মৃত্যুটা কি জিনিস ওই জিনিসটা পুরোপুরি না বুঝলেও এতটুক তো বুঝতে পেরেছি যে আসলে মানুষ মরে গেলে আর ফেরত আসবে না। বাবা কি কখনো মা হতে পারে আসলে? তো তখন আমি নায়িকা হইনি কিংবা আমি জানতাম না যে হুম। আবার আমি সিনেমায় আসবো কিনা। তো রাজ্জাক আঙ্কেলও আমার জন্য একটা ওয়ান কাইন্ড অফ লাকি চার্মই ছিল আমি বলব। তুমি কিন্তু আমাদের শোবিজের এবং মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার, গণমাধ্যমের সবার কোলে, কোলে বড় হইছো। আমার মনে আছে তোমার বাবা এবং মা তখনও তোমার মা ছিলেন। হ্যাঁ, আমার একটা জিনিস খুব লাগে, তোমার মা যখন মারা যায় হ্যাঁ, তখন হ্যাঁ। তোমার বয়স কত ছিল? ৯? তখন আমার বয়স ৯। ৯, উনি ১১ সালে মারা উনি যায়। ১১ সালে। তুমি তখন মানে কি বুঝতা যে মা মারা গেছে বা সবাই বলছে, তখন তোমার তারও ২৬ মাস আগে আমার মা অসুস্থ অসুস্থ হয়। ছিলেন, দীর্ঘদিন উনি সো অসুস্থ ছিলেন। যেহেতু সে অনেকদিন অসুস্থ ছিল, একটা ব্যাপার থাকে যে আসলে মানে সময়ের সাথে, সাথে না চাইলেও ওই ম্যাচুরিটিটা চলে আসে। আমি হুম। দেখছি আমার মাকে টেক কেয়ার করছে। আমরা সবাই টেক কেয়ার করছি, বাবা টেক কেয়ার করছে। তার সাথে আমি হসপিটাল দৌড়াচ্ছি। মানে ওই সময়ের আমার একটা বড় সময় গিয়েছে যে আমি হসপিটালে যাচ্ছি। হুম। যেটা হয়তোবা একটা ৭ বছরের বাচ্চা হসপিটাল কি হয়তোবা বুঝে না। আমি হসপিটালে থেকেছি রাত্রেবেলা, এমনও হয়েছে। আ আমার মা যখন তখন একটা বেসরকারি হাসপাতালে ছিল, তখনও আমি তার সাথে থেকেছি। আমরা গ্র্যাজুয়ালি খুব লাস্টের দিকে এসে হসপিটাল চেঞ্জ করেছি। তখন আমরা হুটহাট করে বের হতে হয়েছে। রাত ২টা কি ৩টা চলে গিয়েছি। সারারাত জেগেছি। আমি দেখতাম আমার মার খাবার আলাদা করে বানানো হচ্ছে বাসায়, যেহেতু সে লিকুইড খাবার হুম। খেত ওই সময়। সো এগুলো দেখতে, দেখতে না একটা এক্সপেরিয়েন্স হয়ে যায় কিংবা একটা ম্যাচুরিটি চলে আসে আসলে। এবং মৃত্যুটা কি জিনিস ওই জিনিসটা পুরোপুরি না বুঝলেও এতটুক তো বুঝতে পেরেছি যে আসলে মানুষ মরে গেলে আর ফেরত আসবে না। সো মা আর এইটা নাই। মা আর নাই। এই জিনিসটা মানে এতটুকুই হয়তোবা বুঝতে পেরেছিলাম ওই সময় যে মা আর নেই। তো ওই জায়গা থেকে খারাপ লাগাটা কিংবা কষ্টটা ওইটাই ছিল যে মাকে আর পাবো না। কিন্তু যত দিন যাচ্ছে এখন আসলে আরো বেশি রিয়ালাইজ করি যে আসলে কি নেই কিংবা বা মা না কি থাকলে ছিল, কি কি হয়। হারালাম। একদমই তাই। এরপর থেকেই তো তোমার বাবাই তোমার মা, হুম, বাবাই তোমার বাবা। হুম, তো তোমার বাবা হুম। সুব্রত দা বলবো না। সুব্রত দা বললে তুমি আমাকে আঙ্কেল বলবা। আমি সুব্রত দাকে আঙ্কেল ডেকে নিবো একবার। কোনো সমস্যা নাই। না, এইটা এখন কমন হয়ে গেছে। আমার বাবাকে সবাই দাদা ডাকে, আবার আমিও তাদেরকে ভাই ডাকি। এটা হচ্ছে সিনেমার টার্মস আমরা হ্যাঁ। বলি। আচ্ছা, বাবা কি কখনো মা হতে পারে আসলে? হ্যাঁ, অবশ্যই পারে আমি মনে করি। মা হতে পারে আমি বলব যে মার জায়গাটা তো কেউ কখনো নিতে পারে নিতে না। পারে না। কিন্তু মায়ের দায়িত্বটা একটা বাবা অবশ্যই পালন করতে পারে। বাবা যদি ওইরকম হয়, দায়িত্বশীল হুম। হয় কিংবা একটা বাবা যদি আসলে সবকিছু স্যাক্রিফাইস করতে পারে তার সন্তানদের জন্য, আমি মনে করি একটা বাবা মায়ের যেই দায়িত্ব সেটাও নিতে পারে এবং একটা বাবা বাবার দায়িত্বটাও নিতে পারে। একসাথে ২ টাই করতে পারে। যেইটা আমি আসলে আমার বাবাকে করতে দেখেছি ছোটবেলা থেকে, হুম। এখনো অব্দি দেখে যাচ্ছি। আমার যেটা মনে পড়ে, তুমি যখন ছোট ছিলা, উহু। তখন তোমার সঙ্গে তোমার এক চাচা আসতো। হুম, হুম, উনার হুম। নাম পিন্টু। ইয়েস। উনার নাম্বারটা আমার মোবাইলে এখনো সেভ করা আছে। আচ্ছা। কিন্তু তুমি যখন বড় হলা, হ্যাঁ, দেখলাম যে তোমার সঙ্গে তোমার মামা। হ্যাঁ, হ্যাঁ। মানে চাচা কেন আউট হয়ে গেল? মামা কেন আসলো? ব্যাপারটা এরকম না যে আউট হয়ে গেছে। ব্যাপারটা প্রথমত হচ্ছে যখন চাচা আসতো তখন তো চাচার খুব মানে চাচার ফ্যামিলি ছিল না। হুম। তো একটা টাইম পরে সে বিয়ে করেছে। তার একটা বেবি হয়েছে। সো তার আসলে ওখানেও দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। তার নিজের লাইফে আসলে তার ব্যস্ততা বেড়েছে। সবকিছু মিলিয়ে আ ওই জায়গা থেকে আসলে তখন আমি নায়িকা হইনি কিংবা আমি জানতাম না যে হুম। আবার আমি সিনেমায় আসবো কিনা। তো ওই জায়গা থেকে আমি বলব যে তারপরে হয়তোবা চাচার সাথে আমাকে দেখা যায়নি কিংবা চাচা আমার সাথে মুভ করেনি। কিংবা অনেক জায়গায় আসলে কারণ এটা আসলে প্ল্যান ছিল না কোনো কিছু। সে তার মতো ততদিনে লাইফ গুছিয়ে নিয়েছে। সো ওই জায়গা থেকে হয়তোবা পাইনি। হুম। আর আমি জানি না তুমি জানো নাকি না, তোমাকে বলেছি কিনা। আ বলো। আ শুনি। আ মানে হি পাসড অ্যাওয়ে পিন্টু নাই? হ্যাঁ। ও মাই গড! এটা আমি জানি না। It's already 3 to 4 years he passed away. 3 years plus. সো যার জন্য আসলে তাকে আমরা আরো পাইনি। ওই যেই আচ্ছা, সময়টা আচ্ছা। আসলে আমার গুরুতর সময়টা শুরু হলো যে হুম। আমি নায়িকা হয়ে গেলাম কিংবা আমি কাজ শুরু করলাম পুরো দমে। তারপরে আসলে যেহেতু সে মারাই গেল, তারপরে আমরা তাকে আসলে আর পাইনি।
সে বোধহয় টুকটাক অভিনয়ও করতো, সে অভিনয় দু করেছিল। একটা ছবি হ্যাঁ। করেছে আমার হ্যাঁ। যদি মনে আছে। আমার সাথেও একটা সিনেমা করেছিল। আচ্ছা, আর খুব একটা খারাপ খবর দিলা আমার জন্য, হুম, যেহেতু আমি হুম, তার হুম। নাম্বারটা এখন এক্স্যাক্টলি, আমি মোবাইলে এটা শুনেই রেখে, আমার খারাপ লাগছিল যে হয়তোবা তুমি জানো না, না হলে তুমি আমি বলতে। আসলেই জানি না, আমি আসলেই জানতাম না। আচ্ছা, ওই বিজ্ঞাপনটা যেভাবে জনপ্রিয় হইলো, হুম, হুম। পরের বছরই সম্ভবত তুমি সিনেমায় চলে আসলা, মানে শিশু শিল্পী হিসেবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার তখন যে অবস্থা, আমি দেখলাম যে তুমি যে ছবিটাই করছো, হুম, গল্প তোমার উপর। হুম, সে শাকিব খান থাকুক, হুম, শাবনূর থাকুক, হুম, ডিপজল থাকুক, যেই থাকুক, হুম। ইভেন রাজ্জাক ছিল, ওনার সঙ্গে তোমার একটা প্রেমের গানও ছিল। হ্যাঁ, ওই সিনেমাটাতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, এক টাকার বউ। সো ওই এবং শুধু ওইটা না, রাজা আঙ্কেলের সাথে আমার সেকেন্ড সিনেমা ছিল হচ্ছে চাচ্চু আমার চাচ্চু। সেটা তো আমার একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ছিল। সো রাজা আঙ্কেলও আমার জন্য একটা ওয়ান কাইন্ড অফ লাকি চার্মই ছিল, আমি বলবো।